করে আমাদের ডিসেম্বর ভোজন শুরু হয়েছে। এমন জায়গায় চলে এসেছি, রাস্তা পাস্তা নাই, দেখা যাক কি হয়। ঢুকে দেবো আমি, ভুলভাল রাস্তা দিয়ে ঢুকে দেবো। চারদিকে জঙ্গল টঙ্গল, ওই তো ওখানে আছে বন্ধুরা। যা বাইককে এখানে পার্কিং করে দিয়ে চললাম। এগুলো ভুলভাল জায়গা দিয়ে যাচ্ছি, মানে রাস্তা বানানোর দরকার নাই, ঢুকে যাবো। গ্রামের ছেলে আছে, একটু গ্রামের জমি জায়গার সম্পর্কে অভিজ্ঞতা আছে ছোটো থেকেই। তো দুটো স্টেপ পার করলাম। এটা হলো মানে না ভুট্টা দিয়ে যাচ্ছে। এবার চলে আসছি কলার, মানে এই টুকরাতে আমি 3টা ফসল পার করে গেলাম। কলা দিয়ে যাচ্ছি। খুব একটা সুন্দর জায়গাতে পিকনিক হচ্ছে এখানে। এই যে পিকনিক, মান্যগণ্য ব্যক্তিরা আছে আমার এখানে। এই তো রেসিপি আমাদের নয়নের হাতের রান্না সেই লাগে একদম। আচ্ছা, এটা কি একদম পুরো দেশি স্টাইলে নাকি? একদম মাটি হাঁড়ির উপরে যে প্রলেপ দিয়েছে, এইটা ধনিয়া, পাশেই বেগুন, মানে আনলিমিটেড সব কিছু। রান্না প্রায় শেষের দিকে, একদম রেড কালার। ও মানে আমরা রান্না করছি ফাঁকা মাঠের মধ্যে, কিন্তু ফ্লেভার আসছে একদম দুবাই। আমরা কলার বাগানে যে পিকনিক করছি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে পাতাতে খাবো, সেটা হলো কলার পাতা। ভাই ভালো গোলা কাটি নাকি, পরিষ্কার সুন্দর গোলা। কলার পাতাতে আমরা খাবো, কলার পাতাতে খাওয়া হবে। পাতাটাকে গরম করার মেন কারণ হচ্ছে এই পাতাটা ফাটবে না, খেতে বসতে গেলে যে ফাটে যায়, ওটা আগুন লাগিয়ে দিতে গেলে পাতা ফাটে না। একটা নতুন জানলাম। খুব সুন্দর লাগলো আজকে পিকনিক করে, আনন্দ হলো, খুব মনটা ভরা হলো। কিছু বলিস না, পিকনিক শেষ হলো, এখান থেকে শুরু করেছিলাম এখানে।